এটা আবার কিরকম পাতা? জোগাড় করে কেন গা তো পয়সা দিতে বলি কি তোকে? এই দেখ ভেঙে গেল, বসে থাক, এবার দেখে নে। তাই তো আমার কাছে জাদু পাতাই আছে, আর এটা কেবলমাত্র আমার কাছেই থাকবে। আর এতদিন যেসব ভালো জিনিস হচ্ছে সবই জাদু পাতা লেগে না। এই পাতাকে আর বেশি ব্যবহার করা যাবে না, না হলে লোকে জেনে যাবে আর এর উজ্জ্বলতা কমে যেতে পারে। এটাকে কয়েকদিন সেফ প্লেসে রাখতে হবে। এই পাতাটা যেন নষ্ট না হয় আর যেন কেউ যেন না খুঁজে পায়। আরে আজকাল ভোলাকে অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছিস, তবে আজকাল অন্যরকম মনে হচ্ছে, আমার সাথে মেশাই না একবারে। আমার তো মনে হয় কিছু জাদু টাইপের পাওয়ারফুল জিনিস আছে। এটা কি সত্যি সম্ভব? জাদু মাদু কিছু হয় নাকি? আমার তো মনে হয় জাদু বলে কোনো জিনিস হয়, ওর কাছে কোনো জাদুই জিনিস আছে। চোর ঘর থেকে ঘুরে আসি, দেখা যাক জাদু মাদু কিছু আছে নাকি। চো তাহলে দেখে আসি একবার। দেখ ভাই, তোকে বলছিলাম না ওর কাছে একটা জাদুই জিনিস আছে, মিললি তো আমার কথা? তাই তো রে, ঠিকই বটে তো। তাহলে কি করবি? চো জাদু পাতাটা চুরি করে গেছে, তাহলে ওরা মালিক হয়ে যাবে জাদু পাতার। না না, আমার কাছে একটা প্ল্যান আছে। বল বল কি প্ল্যান? কি প্ল্যান? চুপ চুপ চুপ, পরে বলছি চুপ চুপ তাহলে। এই তো পেয়ে গেছি, এইখানে রেখে দিই, এর থেকে সেফ প্লেস আর নাই, এবার আর চুরি হবে না। বেশ তাহলে আসছি, কাল দেখা হবে। বেশ, কাল বিকালে তাহলে চলে আসিস। আরে আকাশ যে প্ল্যানের কথাটা ভাবছিল, প্ল্যানটা কি হতে পারে বলতো? তাই তো কি হতে পারে ভাবতো। আরে আকাশ যে বিলাসে যদি মিশে যায়, তো দুজনে মিলে তো পাতাটা ব্যবহার করতে লাগবে, তখন আমাদের নেবে না। তাও তো বটে, এখন আর আমাদের সাথে আছে, পরে তো না থাকতেও পারে, আমাদের বাদ দিয়ে দিতেও পারে। একদম ঠিক, যার ছায়া ঠান্ডা, মানুষ তার ছায়াতেই ছোটে। ঠিক যেমনি মৌমাছি মধুর দিকে ছোটে। আমার কাছে একটা আইডিয়া আছে, আমি আমার জন্য একটা ফোন লাগাবো না, সরকারি লোক এসে জাদুর পাটটা তো নিয়ে চলে যাবে, মিউজিয়ামে রেখে দেবে, তারপর আমার বাকি, আমাদের আর কিছু করা থাকবে না। তাই দেরি কিন্তু তাড়াতাড়ি লাগাম। চ কাজ হয়ে গেছে বা চ। আজকে খেচুড়ি দিল, তা 2 ঘন্টা পর তরকারি। তুমি তো খাওয়াইনি, তো আগাই করেছিল সেটা বল। টক করেছিল, তার তোদেরকে দিনটা বললাম না, তরকারি খাওয়ানো। করেছিল। তোদের বস বস বল, এখানে বস দিয়ে কথাটা বলবি। তোদেরকে বলছিলাম না আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ বল বল দাদি বল, শুনি। প্ল্যানটা হচ্ছে, আবে জলদি বল, কাল সুবে পনভেল বুদ্ধিটা শোন তাহলে। ওর কাছে কিন্তু জাদুই পাতাটা সবসময় থাকে। প্রথমে একজনকে চান করতে রাখবো, দুজন আপনি চান করতে নামবি, আর একজন কিন্তু পাহাড়ে থেকে যাবি আর পাতাটা নিয়ে নিবি, ঠিক আছে? বুদ্ধিটা ভালোই বটে, কিন্তু তো আমাদের বন্ধু বটে, হ্যাঁ চুরি করলে খারাপই দেখাবে। হ্যাঁ তার জন্য তো আমার কাছে প্ল্যান বি আছে। তাই নাকি? হ্যাঁ শোন তাহলে, একটা পাতা আমরা রেডি করে রেখেছি, ঠিক আছে, নকল পাতা। যখন পাতাটা চেঞ্জ করবি তখন আসল পাতার জায়গায় নকল পাতাটা রেখে দিবি, আরো বুঝতেও পারবে যে আমরা পাতাটা চেঞ্জ করে নিয়েছি। আমাদের কাছে আসল পাতাটা থাকবে, আমার কাছে নকল পাতা থাকবে। তাই তো, ওই কথাটা আমি ভাবিনি হচ্ছে। ছি, আর কিছু করার নেই। কেন, কি হলো? কিছু করার নাই কেন? কি ব্যাপার, কালো রেপোর্টটা এখানে? আর বলি না, ওটি তো সমস্যা। আরে কালকে তোর ঘর যাওয়ার পরেই তোকে ফোন করে ডাকি, সবকিছু বলি। তোকে হুঁশ মুটা, তোদের জ্ঞান কর্ম কিছু নাই খো। বললাম আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, এবার জাদু পাতাটা নিয়ে চলে যাবে, জাদুঘরে রেখে দেবে, জাদু দেখাবে। এবার ছি, বড় ভুল হয়ে গেল রে। না বুঝে আগায়, শেষে কেঁদে ভাগায়। আর কেন্দ্রে কি লাভ, যা হওয়ার তো হয়ে গেছে, যা করা করিয়ে দিয়েছিস। বোঝ ঠালা, জায়গাটা ঢালু, চলে এসে রিপোর্টটা কালু। একদম ঠিক বলেছো। আচ্ছা তাহলে তোমরা আমাকে ফোন করেছিলে কালকে? হুম কই তাহলে? কই আছে জলে, আমাকে কিছু দাও তো তাহলে। আমার মানে হচ্ছে সেই মায়াবী পাতা তো কোথায়? আরে তুমি সেই জাদু পাতার মালিক তাই না? কেন মানে এটা কি প্রকাশ করা ইনি হচ্ছে জাদু পাতার মালিক? আরে কি বলছো? আমার কাছে কোনো জাদু পাতা নাই। এই দেখো, এই দেখো, এই আমার জাদু পাতা কোথায় গেল? কি কোথা গেল? আরে আমি ঘর থেকে বেরোবার সময় আমি পকেটে আমি জাদু পাতা রেখেছিলাম। তুমি যে এক্ষুনি বললে তোমার কাছে কোনো জাদু পাতা নাই। আরে আমার কাছে জাদু পাতা ছিল, আর আমি ঘর থেকে আসার সময় পকেটে রেখেছিলাম। মনে হয় রাস্তা আস্তে আস্তে কোথাও পড়ে গেছে গো। তাহলে দেরি কিসে, তাড়াতাড়ি চলো, অন্য কেউ পেয়ে গেলে তো বিপদ হয়ে যাবে। হেই, এতক্ষণ আর পাওয়া যায় নাকি? মনে হয় কেউ নিয়ে পালিয়ে গেছে। না পাওয়া যেতেও পারে, সময় নষ্ট না করে তাড়াতাড়ি চো। আমি কোন দেশে চলে এলাম?
এটা আবার কি? এর এত উজ্জ্বলতা! ইস, এটা নিয়ে যেতে আমি আমার দেশে ফিরে যেতে পারতাম, কত ভালো হতো। এই ওই লোকটাকে, আর ওখানে এত উজ্জ্বলতা কিসে? মনে হচ্ছে ওটি আমার জাদু পাতা বটে। আয় আয় দেখি দেখি, আয় দাদি আয়। আমি যেন আমার নিজের দেশে চলে যেতে পারি। কি ব্যাপার, জঙ্গলি মাছটা কোথায় গেল? পাতা তো হারিয়ে গেল, এটা কি করে সম্ভব? ও মনে হয় পাতাটা কিছু বলেছে, হয়তো নিজে কোথাও নিয়ে যাওয়ার জন্য বলেছে। ও গেল, সাথে আমার পাতাও গেল। ছি, আর কিছু করার নাই। আর ঠিক এভাবেই জাদুপাতারাও একদিন চলে যায় আসল জগৎ থেকে অন্য এক প্যারানর্মাল ওয়ার্ল্ডে, যেখানে যেতে তার মালিক তাকে কমান্ড দিয়েছিল এবং মুছে যেতে থাকে তার চিহ্ন, তার দ্বারা ঘটে যাওয়া সব কিছু। আর এভাবেই শেষ হয় জাদুপাতার অধ্যায়।